हेलो गाइज वेलकम बैक टू माई चैनल। आज के एकदम सकाल सकाल चले एसेছি তোমাদের সাথে একটা ভিডিও নিয়ে। আজকে কিন্তু যে পারপাসে ব্লগটা করা হচ্ছে আর একটু পরেই ড্রেস চেঞ্জ করলে বোঝা যাবে সেটা। আজকে ব্রেকফাস্ট ওটস দিয়ে এটা খেয়ে নেব এখন মর্নিংয়ে। আর রেডি হইনি এখনও, রেডি হব। आज के सेलिब्रेट হবে হোলির জন্য। আজকে আমরা যথারীতি ফ্রেন্ডরা মিলে মজা করব বলেই প্ল্যান করে চলে এসেছিলাম। আমি কালকে রাতেই এসেছিলাম, ও বাড়িতেই ছিলাম। আজকে সারাদিনটা মজা করে তারপর হয়তো বিকেলের দিকে বাড়ি যাব। তো বাবা মাকে বলে দিয়েছিলাম অলরেডি ফোন করে রাত্রেবেলায় যে আমি এখানে থাকবো। অন্য বছর প্রত্যেকটা সময় আমি বাড়িতেই থাকি, আমি খুব একটা বেশি হোলিতে বাড়ি থেকে বেরোই না বা আমি খেলি না হোলিটা সেরকমভাবে। এবারে প্ল্যান করলাম যে না, আমরা একটুখানি বান্ধবীরা মিলে খুব মজা করব। ভিডিও করতে করতে খাবারটাও খেয়ে নিলাম। চিকেনটা প্রায় কুক হয়ে গেছে 80% মতন। চালটা অ্যাকচুয়ালি বিরিয়ানি হবে আজকে, সেজন্যই এগুলো প্রিপারেশন করা হয়েছে। আমরা রেডি হয়ে গেছি, রেডি হয়ে এখন ছাদে চলে আসলাম। এখানেই খেলাটা হবে। বড় একটা ছাদ রয়েছে আমাদের জন্য। এগুলো রং অলরেডি রয়েছে, নিয়ে এসেছি আমরা। এগুলো দিয়ে খেলা হবে। লাগাচ্ছি হ্যাপি হোলি। আমাদের রং খেলা স্টার্ট হয়ে গেছে। এখানে অনেকেই রয়েছে, গানের ব্যবস্থা করা হচ্ছে। আমরা একটা মিউজিক সিস্টেম নিয়ে আসতে বলেছি, গান হবে, নাচ হবে এখন। আর তার কিছুক্ষণ পর আমাদের একটা ঠান্ডা ইয়ের একটা করা হয়েছে অ্যারেঞ্জমেন্ট, ওটা আমরা করেছি রাত্রিবেলায়। সমস্ত দেখাবো ভিডিওতে। পুরো ভিডিওটা দেখলেই কিন্তু বুঝে যাবেন আমাদের কিন্তু আজকে বেশ মজা হওয়ার আছে। সবাই মিলে একে একে রং মাখানো হচ্ছে। মিউজিক সিস্টেম চলে এসেছে আমাদের। আমরা পার্ক হোটেলে গেছিলাম, ওটা ভালো ছিল না। রেডিং ভিলেজটা যত সুন্দর ছিল। তো আমি আবার মাঝখান থেকে সুযোগ বুঝে আমার বান্ধবীর মাথায় গুঁড়ো রং দিয়ে দিয়েছি। আমাকে রং মাখাচ্ছে আর পিছন থেকে আমার বান্ধবীর হাজবেন্ড তাকে আবার রং মাখিয়ে পুরো কিন্তু ভূত বানিয়ে দিয়েছে। আমাদের রং খেলা প্রায় শেষের দিকে। রং অ্যাকচুয়ালি সেরকম খেলিনি, আবিরটাই খেলেছি, কারণ সবারই মোটামুটি অফিস থাকে, কাজ থাকে। তো রং এরকমভাবে এখন আর খেলা হয় না। তো যাই হোক, আবির খেলা হয়ে গেছে। আর কিছুক্ষণ ওয়েট করব, করে এরপর লস্যিটা আমরা যেটা বানিয়েছিলাম রাত্রিবেলায় সেটা আমরা এখন ট্রাই করব। এখন রুমে যাব, প্রথম রুমে গিয়ে লস্যি যেটা বানানো হয়েছে সেটাকে ট্রাই করব। তবে বানানো হয়নি পুরোপুরি, মানে পুরো দুধটা জাল দিয়ে রাখা হয়েছে, সমস্ত যা ফ্রুটসগুলো ছিল সেগুলো কেটে রাখা হয়েছে, বানানো হয়নি। ওটা এখন গিয়ে একটু মেক করব, ভিডিওতে সেটা দেখিয়ে দিচ্ছি। তো সেটা খাওয়া হবে এখন। হ্যাপি হোলি সবাইকে। আজকে হোলি, রং খেলবেন কিন্তু কোনো রকম রাস্তাঘাটে যারা কুকুররা থাকে তাদের গায়ে কোনোভাবে কোনো রং মাখাবেন না। নিজেরা খেলবেন, নিজেরা আনন্দ করুন আর খুব ভালো থাকুন। যারা বাড়িতে সেলিব্রেট করছেন, বাইরে বেরিয়ে করছেন, তারা খুব সেফলি খেলুন রংটা। সবাই আনন্দ করে কাটান আজকে দিনটা। কিছুটা মুখ আমি মুছে নিয়েছিলাম, কেননা নাহলে আমাকে চেনে যাচ্ছিল যে এটা আমি। মানে ভিডিওতে চেনা যাবে না, পরে এটা আমি, তাই জন্য মুখটা আমি কিছুটা ধুয়েও নিয়েছিলাম। তো যাই হোক,
রং খেলা হয়ে গেছে, মোটামুটি যারা ছিল সবাই চলে গেছে, এক এক করে স্নান করছে। এবারে হোলিটা কিন্তু আমি বেশ মজা কাটিয়েছি, কারণ আমি অন্যান্য বারে বাড়িতেই থাকি, আর সেরকম আমি বাইরে বেরোই না, আর সেরকম রং খেলা আমার হয় না, বাড়িতেই থাকি, মা বাবা থাকে সাথে। তো এবারে হোলিটা ওর জন্য প্ল্যান করেছিলাম যে বান্ধবীরা মিলে থাকবো, তাই চলে এসেছিলাম আমার ফ্রেন্ডের বাড়িতে। তো ওখানেই খেলা হলো, ওদের ছাদেই খেলা হলো। সবাই মিলে বন্ধুবান্ধব মিলে মজা করলে বেশ ভালোই লাগে। তো আজকে আমারও খুব ভালোই লাগলো, মজা হলো। এবার নিচে চলে যাচ্ছি, ছাদে ছিলাম, তো রুমে চলে যাই এখন। না না খাবো তো। এ কি এটা? এটা এটা লস্যি যেটা আমরা বানিয়েছিলাম, আমাদের ভিতরে যে রাখা রয়েছে। দাঁড়ান আমি আগে খাবো, তারপর। আমি রুমে এসে লস্যিটা বানাতে বসে পড়লাম। এই যে আমাদের চলে এসছে, যেটা আমরা বানাবো ভেবেছিলাম সেটার জন্য। এখানে আপেল, বেদানা কেটে রাখা, আঙুর, কলা নিয়েছি, আর এখানে দুধটা আমি জাল দিয়ে রেখেছিলাম। এরপর কথা বলতে বলতে আমি ফলগুলো একে একে কেটে নিলাম। আমি সবসময় খুব বেশি কথা কিন্তু বলি না, কিন্তু যখন আমি আমার বান্ধবীদের সাথে থাকি তখন আমি একটু বেশি কথা বলি। আর আমার মনে হয় আমার ওই কথা বলাতে ওরা বেশ এন্টারটেইনও হয়। আমি খুব মজা করে কথা বলি। কথা বলতে বলতে আমি কিন্তু সবকটা ফলই এরকমভাবে ধীরে ধীরে কেটে নিয়েছিলাম। এগুলোকে অনেকটা ছোট ছোট পিস করেই কাটতে হবে, সেজন্য একটু সময় লাগছে। তো যথারীতি আমি এখানে কেটে নিয়েছি, টুকরো করে রেখেছি আপেল, এছাড়া রয়েছে কলা, আঙুর, বেদানা। এরপর আমি সেই জাল দেওয়া দুধের মধ্যে সবকটা জিনিস এরকমভাবে কিন্তু দিয়ে দেবো। সমস্ত ফলগুলো দুধের মধ্যে মিশিয়ে দেবো। আর আরেকটা জিনিস আমি দিয়েছিলাম শেষের দিকে, সেটা হচ্ছে কাজু আর চারমগজ বাটা। ওটা আমি রাত্রিবেলায় ভিজিয়ে রেখেছিলাম। আমাদের এই লস্যিটা যাতে একটু মাখা মাখা হয় সেজন্যই আমি ওটা করেছিলাম। তো সেটাও এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে একটা হাতার সাহায্যে আমি কিন্তু দুধের মধ্যে সমস্ত ফলগুলোকে ভালো করে মাখিয়ে নেব। অনেকটা বেলা হয়ে গেছে, এখন স্নান করে নেব, নিয়ে ফ্রেশ হয়ে তারপর দুপুরে লাঞ্চটা করবো। কারণ ভিতরে পুরো রং ঢুকে গেছে। সবাই মোটামুটি ফ্রেশ হয়ে নিয়েছে, এরপর আমার পালা। স্নান করে নিয়েছে। আমাদের আজকে দুপুরবেলার বিরিয়ানি প্রোগ্রাম হয়েছিল, তো সেটা এখানে রেডি রয়েছে। খাবো, একটু পরে খাবো। লস্যি যেটা বানিয়েছি সেটা এখন খাবো। মানে এতগুলো ফল দিয়ে এখন এই লস্যিটা খাচ্ছি। ভাতটা খাওয়ার মতন পেটে জায়গা থাকবে কিনা জানি না, কিন্তু খেতে হবে। মিষ্টি আছে। ওখানে দেখুন রাইসটা দিয়েছি। আজকের হোলি ভ্লগ এখানে এন্ড করছি। আশা করি সকলের হোলি এবছর খুব ভালো কেটেছে, সেফ কেটেছে, এবং আগামী দিনও খুব ভালো কাটুক। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থাকুন।